তো বুঝছেন ভাই, আসলে কন্টেন্ট বানানো এতটা সহজ না যতটা আপনি বাইরে থেকে দেখেন। এই যে দেখেন, কন্টেন্ট আজকে বানানোর জন্য ক্যামেরাম্যানকে আমি সাথে নিয়ে গেলাম। তো কন্টেন্ট কিছুটা বানানোর পর ক্লান্ত হয়ে যাই, তারপর বাসার দিকে রওনা হয়ে যাই। শুধু 2টা কন্টেন্ট বানাইছি। তো বানানোর পর রাস্তায় বের হলাম রিক্সার জন্য আসলে এখানে পাওয়া যাচ্ছে না। তো একটু সামনের দিকে যেতে হবে, তো সেজন্য সামনের দিকে হাঁটা দিলাম। ক্যামেরাম্যানকে বললাম যে আসো আমার সাথে, তুমি চলে আসো। সে আমার সাথে চললো। তো হাঁটতে হাঁটতে এই যে দেখেন হাঁটা হলো। তো হাঁটতেছি হাঁটা তো আসলে কখন যে থামে। তো এক পর্যায়ে চলে আসলাম ফ্লাইওভারের নিচে, চলে আসলাম 4 রাস্তার মোড়ে। তো সেখানে ক্যামেরাম্যানকে বললাম যে চলো একটু ওদিকে চলে যাই, রাস্তার ওপাশে চলে যাই। তো সে আমার সাথে হাঁটা দিল। তো সে আমাকে বলতেছে, মামা আমি আসলে রাস্তা পেরোতে পারবো না, আপনি আমাকে একটু করে বের করে দেন। তো ওকে নিয়ে সাথে করে দেখেন ক্যামেরাম্যান ক্লান্ত হয়ে গেছে, তাকে নিয়ে আসলে রাস্তা পেরোচ্ছি। তো গাড়িগুলো একটু সাইড করে দিচ্ছি সেই জন্য তাড়াতাড়ি আলি যেতে পারে। তো শেষ পর্যায়ে রাস্তাটা আমরা পেরোলাম এবং সে বলল আমার রিক্সা দেখো। তো আমি রিক্সার জন্য আসলে রিক্সা ড্রাইভারের সাথে কথা বলতে যাচ্ছি এবং একজন রিক্সাওয়ালা মামাকে পেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম আসলে কোনো জায়গায় যাওয়ার সময় আসলে দাম দরটা একটু জিজ্ঞেস করে নিতে হয়। তো সে আমাকে 50 টাকা বললো, আমি বললাম না 40 টাকা হবে কি না। তো সে আমাকে নাকচ করে দিল এবং আরেকজন ড্রাইভারকে বলার পর সে আবার রাজি হলো যে 40 টাকা যাবে। তো 2জন ক্যামেরাম্যানকে নিয়ে সাথে নিয়ে উঠে পড়লাম এবং রিক্সাওয়ালা মামা পেডেল মারা শুরু করলো। তো আমরা আমাদের বাসার দিকে আস্তে ধীরে রওনা হলাম। আসলে চট্টগ্রামের সিটিটা অন্যরকম সুন্দর। আর রিক্সাওয়ালা ভাইটা অনেক কষ্ট করতেছে, সারাদিন ক্লান্ত করছে এবং সেও পরিবারের জন্য দেখেন পেডেল মারতেছে এবং রাস্তার আশেপাশে অনেক জ্যাম আছে। তো বিল্ডিংগুলো খুব ভালো লাগছে। তো ক্যামেরাম্যান বলতেছে, মামা একটু সামনের দিকে ফ্রন্টে আনেন, আসলে আমাদেরকে একটু দেখান। তো আমি আর এটা ভুল করলাম না, তার কথাটা রাখতে গিয়ে ক্যামেরাটা ফ্রন্ট করে নিলাম। তো এখানে যেতে 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 আমরা এখন এমন পর্যায়ে আছি, মাগরিবের নামাজও পড়তে হবে। রিক্সাওয়ালা মামাকে বললাম একটু দ্রুত চালান। এই যে চট্টগ্রাম পুলিশ লাইনের কাছাকাছি চলে আসলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, যারা চট্টগ্রামে থাকে তারা আসলে এইগুলো দেখে আর কি। তো ওভারব্রিজের নিচে দিয়ে, এই যে বাস কাউন্টারের নিচে দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমরা এখন আছি আপনার দামপাড়া ওয়াসা। এই যে এখানে পুলিশ লাইনের ঠিক অপোজিট পাশে জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখেন এখানে টয়েস আইটেম আছে, ফ্রোজেন আইটেম আছে, আরও অন্যান্য জিনিসগুলো আছে। তো এগুলো ক্যামেরার সাথে বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য, কারণ কন্টেন্ট তো সবসময় দিয়ে থাকি, এই জন্য।